আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন গাইস। আমি আজকে আবারও চলে আসলাম নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন নিয়ে, যারা মূলত ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন। আজকে যে ডিজাইনটা, এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন। এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট যারা তৈরি করবেন, আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। একদম কম খরচে আপনাকে এরকম ইনভেস্টমেন্ট সাইট আমরা তৈরি করে দেবো, ঠিক আছে? তো আমি আপনাকে ডিজাইনটা প্রথমে দেখাচ্ছি, যে আজকে যে ডিজাইনটা আমরা তৈরি করবো সেটা হচ্ছে এই ডিজাইনটা। যারা মূলত এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন, আমাদের কাছ থেকে খুব কম টাকায় 1 বছরের ডোমেন হোস্টিং সহ ফুল কমপ্লিট ইনভেস্টমেন্ট সাইট বলেন, এসএমএম প্যানেল ওয়েবসাইট বলেন, ই কমার্স সাইট বলেন, যে কোনো সাইট তৈরি করে নিতে পারেন একদম কম টাকায়, ঠিক আছে? এর জন্য কী করতে হবে, ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে এরকম ইনভেস্টমেন্ট সাইট বলেন, যে কোনো সাইট তৈরি করে নিতে পারবেন একদম কম টাকায়, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাকে লাইভে আজকে দেখাবো, এই জন্য সিম্পলি আমি আপনাকে একটা সাবডোমেন অলরেডি ক্রিয়েট করে রাখছি, এই যে ডেমো 3। এই সাবডোমেনে আমি আজকে সাইটটা তৈরি করে দেখাবো লাইভে। এই জন্য দেখতে পাচ্ছেন আমার এই যে সাইটটা সাবডোমেন, এই সাবডোমেনে কিন্তু বর্তমানে কিছুই নেই, ইন্ডেক্স অফ দেখাচ্ছে। হ্যাঁ, এই যে সাইটটা আছে, এই সাইটটা কিন্তু আমি আজকে আপনাদের এই ইনভেস্টমেন্ট সাইটের ডিজাইনটা দিয়ে ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দেখাবো। এই জন্য কী করতে হবে, আমার হোস্টিং শিপ মেনে চলে আসতে হবে। আপনারা কিন্তু অনেকেই জানেন, একটা ইনভেস্টমেন্ট সাইট বলেন, যে কোনো সাইট তৈরি করতে হলে কিন্তু ডোমেন হোস্টিং লাগে। আমি কিন্তু অলরেডি ডোমেন হোস্টিং পারচেস করছি। ডোমেন হোস্টিং কিন্তু অলরেডি পারচেস করছি, করার পরে কিন্তু আমি অলরেডি অনেকগুলো সাবডোমেনও ক্রিয়েট করে রাখছি। যেহেতু আমি সাবডোমেনের সাইটটা বানাবো, এই জন্য সিম্পলি আমি চলে আসলাম ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে এখানে ডেস্কটপ সাইট চালু আছে, এটা অফ করে দিব। আপনারা যদি মেন ডোমেনের সাইট বানান, সেক্ষেত্রে পাবলিক এস্টিমেটে যাবেন। আর যদি সাবডোমেনে বানান, সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত সাবডোমেনের নামে ফাইলই থাকবে, ওটার উপরে ক্লিক করবেন। আপনাদের তার আগে আমি একটা জিনিস কনফিউজ যদি থাকে, সেটা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনার যদি মেন ডোমেনের সাইট বানান, সেক্ষেত্রে আপনার 500-1000 টাকা বেশি খরচ হবে। আর যদি সাবডোমেনে বানান, সেক্ষেত্রে 500-1000 টাকা কম খরচ হবে। এতটুকুই পার্থক্য, ঠিক আছে? সাবডোমেন আর মেন ডোমেনের ভিতরে কিন্তু পার্থক্য নাই কি বললেই চলে। সাবডোমেনটা হচ্ছে আপনার নামের আগে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম নামের আগে একটা ডট থাকবে, এবং আর মেন ডোমেনটা হচ্ছে সরাসরি নাম হবে, এতটুকুই, ঠিক আছে? আমি আপনাকে যদি সাবডোমেনটার একটু দেই, সেটা আপনি বুঝতে পারবেন আর কি। আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, সাবডোমেনটা হচ্ছে এই যে এরকম, এই যে দেখতে পাচ্ছেন demo3 ডট আর্নিং সোর্স ল্যাব। হ্যাঁ, এতটুকু দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে সাবডোমেন। যদি এই যে ডেমো কেটে দেওয়া থাকতো, ডেমো 3 কেটে দেওয়া থাকতো, এতটুকু থাকতো, তাহলে এটাকে মেন ডোমেন বলা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে সাবডোমেন আর মেন ডোমেনের পার্থক্য, তাছাড়া কিছু না। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি আমার সাবডোমেনের ফাইল ম্যানেজারে ঢুকছি। ঢোকার পরে আপনারা যারা ডেভেলপার আছেন, তারা কীভাবে এই যে পিএইচপি স্ক্রিপ্টটা দিয়ে এই ইনভেস্টমেন্ট সাইট বানাবেন সেটা দেখেন। সিম্পলি প্রথমে কি করবেন, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে পিএইচপি স্ক্রিপ্ট যেটা আছে সেটা এখানে আপলোড করে দিবেন। এই পিএইচপি স্ক্রিপ্টটা কই পাবেন? পিএইচপি স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে একদম কম টাকায় কিনতে পারবেন। যারা কিনবেন, দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা কিন্তু খুব কম টাকায় এই পিএইচপি স্ক্রিপ্ট আপনাদের দিয়ে দিব। এই স্ক্রিপ্টটা কী করতে হবে আপনাদের, এই যে এরকমভাবে আপলোড করতে হবে। আমার কিন্তু স্ক্রিপ্টটা অলরেডি আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে 100% যাবে, ঠিক আছে? এখানে 100% যাবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার প্রায় অনেক গেছে। 100% কমপ্লিট হওয়ার পর আপনার স্ক্রিপ্টটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এই স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাতে পারবেন। যারা ডেভেলপার আছেন, স্ক্রিপ্ট নিতে পারেন একদম কম টাকায়। আর যারা হচ্ছে অ্যাডমিন আছেন, যারা এরকম ইনকাম সাইট তৈরি করবেন, তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। আমাদের কাছ থেকে এরকম সাইট তৈরি করে নিতে পারেন, অথবা চাইলে এই স্ক্রিপ্টগুলো কিনে নিজেরাই সাইট বানাতে পারেন, ঠিক আছে? তো আমার স্ক্রিপ্টটা কিন্তু অলরেডি আপলোড করা কমপ্লিট। দেন আমি নিচে গো টু ব্যাক অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেটা এখানে কিন্তু চলে আসবে। আপনার নেটওয়ার্ক যত এখানে ভালো হবে, তত কিন্তু আপনার সার্ভিসটা আরও বেস্ট হবে। তো এই দেখেন, আমার কিন্তু স্ক্রিপ্টটা এখানে দেখাচ্ছে জিপ আকারে, জিপ ফাইল আছে। হ্যাঁ, জিপটাকে আনজিপ করতে হবে। এজন্য সিম্পলি কী করতে হবে, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট, সিম্পলি এক্সট্রাক্টে ক্লিক করতে হবে। সরি, আমি ডাউনলোডে ক্লিক করে ফেলছিলাম। এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করতে হবে, দেন এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার জিপ ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। হওয়ার পর এখানে একটা ফাইল বের হবে, সেই ফাইলের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ফাইলগুলো আছে এগুলো সিলেক্ট অল করবেন। করার পর সিম্পলি মুভ করবেন আপনার যে সাবডোমেন আছে সেই সাবডোমেনের ফাইলে, ঠিক আছে? আমি আমার সাবডোমেন ফাইলে মুভ করলাম। মুভ করার পর মেন যে স্ক্রিপ্টটা আছে, জিপ ফাইলটা আর কি, সেটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নেই। এখন আমার কাজ কিন্তু এখানে শেষ। এখন কি করতে হবে, এখন হচ্ছে আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য সিম্পলি সি প্যানেল থেকে যে দেখেন এখানে ডাটাবেস উইজার্ড অথবা ডাটা ম্যানেজ মাই ডাটাবেস, এই দুইটার ভিতর যে কোনো একটাতে ক্লিক করবেন।
আমি ডাটাবেস উইজার্ডে ক্লিক করলাম, করে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। ডাটাবেস ক্রিয়েট করা অনেকেই পারেন, আমি এটা দেখাচ্ছি না ভিডিওতে। সো ইয়াপ গাইস, আমার কিন্তু এই ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট। হ্যাঁ, তো ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমার এখানে আর কোনো কাজ নেই। এখন আমি কি করবো, আমাদের যে গুগল ব্রাউজার আছে সেখানে চলে আসবো, আমাদের সাইটটার লিঙ্ক লিখে সার্চ করবো। দেখেন Demo3 আর্নিং সোর্স ল্যাব, কিন্তু দেখেন চলে আসছে। এই যে এরকম সার্ভার ইরর দেখাচ্ছে। এটা দেখার কারণ হচ্ছে কি, আপনাকে প্রথমে ইনস্টল লিখতে হবে। এখানে ইনস্টল লিখে এন্টার দিতে হবে, দেখেন তাহলে কিন্তু ইনস্টল পেজটা চলে আসবে। তারপর এখানে কি করবেন, আই এগ্রি নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখান থেকে যে ফাইলগুলোর পারমিশন চাচ্ছে সেই ফাইলগুলোর পারমিশন দিয়ে দিতে হবে। এখান থেকে হচ্ছে অনেকগুলো ফাইলের কিন্তু পারমিশন চাচ্ছে, এগুলো পারমিশন আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট গাইস। আমি এখান থেকে একটা ফাইলের পারমিশন আপনাদের লাইভ দিয়ে দেখাবো। সেম ভাবে আপনারা প্রত্যেকটা ফাইলের পারমিশন কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। আমি প্রথমে কোর বুস্টআপ ক্লিয়ার এটাতে ঢুকিয়ে যাচ্ছে। এই যে দেখেন কোর, এই কোর ফাইলে তারপর বুস্টআপ, হ্যাঁ, তারপর হচ্ছে যে ক্লিয়ার, এই ফাইলটাকে সিম্পলি কি করতে হবে, পারমিশনে ক্লিক করতে হবে। পারমিশন থেকে এই যে মাঝখানে দুইটা অ্যালাউ দিতে হবে, দিয়ে চেঞ্জ পারমিশনে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আমি যদি রিচেকে ক্লিক করে দেখেন, এটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, এভাবে কিন্তু প্রত্যেকটা পারমিশন আপনারা দিতে পারবেন। তো এভাবে দিতে হয়, এভাবে প্রত্যেকটা পারমিশন দিয়ে আমি আবার আসতেছি, সমস্যা নেই, আপনারা কিন্তু এভাবে দিবেন। সো গাইস, আমি কিন্তু সবগুলোর পারমিশন দিয়ে ফেলছি। এখন আমি যদি রিচেকে ক্লিক করে দেখেন, আমার কিন্তু সব পারমিশন দেওয়া কমপ্লিট। তো আমি এখন নেক্সট স্টেপে ক্লিক করব। করার পর আমাকে কি বলবে, কি ডাটাবেস নেম দিতে। ডাটাবেস নেম যেটা আমরা ডাটাবেস ক্রিয়েট করছিলাম সেটা এখানে দিলাম, ডাটাবেস নেমটা। তারপর ডাটাবেস হোস্ট, এটা কি হবে, এটা হবে লোকাল হোস্ট। দেন তারপর এখান থেকে ডাটাবেস ইউজার নেম দিতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড দিতে হবে। দেন তারপর অ্যাডমিন অ্যাকাউন্টের অ্যাডমিন লগ ইন করার জন্য সিম্পলি ইউজার নেমটা হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা হবে 1 2 3 4 5 6 7 8। দেন অ্যাডমিন অ্যাকাউন্ট লগ ইন করার জন্য ইমেল। হ্যাঁ, দেন ইনস্টল নাতে ক্লিক করলে কিন্তু আপনার ওয়েবসাইটটা ইনস্টল হয়ে যাবে। এইগুলো দেখতে পাচ্ছেন, আমার কিন্তু ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেছে। আমাকে কি বলতেছে দেখেন, ইউর সিস্টেম হিজ বিন ইনস্টল সাকসেসফুলি কমপ্লিটেড। তো এখন আমাকে বলতেছে কি, যে আমার ফাইল থেকে ইনস্টল ফোল্ডারটা ডিলিট করতে। হ্যাঁ, তো আমার সি প্যানেল থেকে এই যে ইনস্টল ফোল্ডার একটা ফোল্ডার আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখেন ইনস্টল নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে সিম্পলি আপনাকে কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে গো টু ওয়েবসাইট অ্যান্ড অ্যাক্টিভেট, এখানে ক্লিক করবেন। দেখেন গাইস, এই যে আপনাদের সামনে কিন্তু আমি সাইটটা তৈরি করলাম লাইভ। হ্যাঁ, তো এই যে দেখেন ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। এখন ওয়েবসাইটের লগ ইন পেজ, রেজিস্ট্রেশন পেজ সবগুলো কিন্তু চলে আসছে। আমি যদি আপনাকে আবারও দেখাই, এই দেখেন আমি কিন্তু Demo3 এই সাইটটার লিঙ্ক লিখে এন্টার দিব, দেখেন এই সাইটে কিন্তু চলে আসছে। আমি আপনাদের সামনে কিন্তু সাইটটা বানিয়ে দেখালাম। তো এখন যদি আমি রেজিস্টারে ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন আমাকে বলতেছে কি ইমেল দিতে। অনেকে চান হচ্ছে ইমেল ফোন নাম্বার বাদ দিয়ে শুধু ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে, তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন। এই ডিজাইনে ইমেল সিস্টেম রয়েছে, ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে কাস্টমাররা। দেন তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে একটা অ্যাকাউন্ট খোলার জন্য। তারপর এখানে একটা এগিং পাসওয়ার্ড দিতে হবে, রিটাইপ পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পলি রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আমার ওয়েবসাইটের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবে। এই দেখেন, এটা কিন্তু ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে আসছে। হ্যাঁ, এখানে রয়েছে রিচার্জ সিস্টেম, এখানে কাস্টমাররা রিচার্জ করতে পারবে। যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে রিচার্জ করা যাবে। বিকাশ, নগদ বলেন, বাইন্যান্স বলেন, সব কিছুর মাধ্যমে রিচার্জ করা যাবে। এখান থেকে রিচার্জ করবে কাস্টমাররা, তারপর উইথড্র, এখান থেকে কাস্টমাররা উইথড্র করতে পারবে। তারপর হচ্ছে ইনভাইট, এখানে রেফার করতে পারবে কাস্টমাররা। দেন রয়েছে ডাউনলোডে ক্লিক করলে মোবাইল অ্যাপস যদি থাকে সেক্ষেত্রে অ্যাপস ডাউনলোড হবে। দেন তারপর হচ্ছে নিউজ নোটিশ, এগুলো থাকবে এখানে। আপনি যেগুলো অ্যাডমিন প্যানেল থেকে নোটিশগুলো দিবেন সেগুলো এখানে রয়ে যাবে। তারপরে ওই যে প্ল্যান, এখানে আপনি অ্যাডমিন প্যানেল থেকে যে প্ল্যানগুলো সেট করবেন, যে আকারে প্ল্যানগুলো সাজাবেন, ওই আকারে প্ল্যানগুলো থাকবে এখানে। এখানে ডেমো আকারে কিছু প্ল্যান রয়েছে, এগুলো আপনাদের মতো করে আপনারা এডিট করে নেবেন অ্যাডমিন প্যানেল থেকে, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে শেয়ার, এখানে কাস্টমার রেফার করে ইনকাম করতে পারবে। রয়েছে টাস্ক, এখান থেকে হচ্ছে টাস্ক কমপ্লিট করতে পারবে প্রতিদিন, টাস্ক কমপ্লিট করেও কিন্তু ইনকাম করতে পারবে। দেন হচ্ছে ইউজার, এখান থেকে হচ্ছে রিচার্জ, তারপর প্ল্যান, উইথড্র, কাস্টমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত টাকা রয়েছে, কত টাকা রিচার্জ করছে, এভরিথিং সব কিছু দেখা যাবে। তারপর হচ্ছে মাই উইথড্র, মাই রিচার্জ, মাই টিম, সার্ভিসে ক্লিক করলে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, তারপর টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যাবে সাইটের যে সার্ভিসে আপনি যেটা লিঙ্ক দিবেন সেই গ্রুপে চলে যাবে।
কন্ট্যাক্ট ডেভেলপার, এখান থেকে ডেভেলপার কন্ট্যাক্ট রয়েছে, এভরিথিং সব কিছুই কিন্তু রয়েছে এখানে সিস্টেমটা। হ্যাঁ, আমি যদি আপনাকে এখন এই সাইটের অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে দেখাই, সেক্ষেত্রে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবো। অ্যাডমিন লেখার পর কী করতে হবে, অ্যাডমিন ইমেলটা দিতে হবে আমাকে, সরি ইউজার নেমটা লগ ইন করার সময় কী দিছিলাম, অ্যাডমিন দিছিলাম, তারপর পাসওয়ার্ড দিছিলাম 1234566 দেন লগ ইন করলাম। কিন্তু আমার দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে, আপনাদের সামনে কিন্তু আমি লগ ইন করলাম। এখান থেকে দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটে টোটাল ইউজার কতজন, একটা ইউজার রয়েছে ওয়েবসাইটে। তারপর ব্যানার, নিউজ, সাবস্ক্রিপশন, প্ল্যান, পেমেন্ট গেটওয়ে, এভরিথিং সব কিছু আপনি সেট আপ করতে পারবেন। আমি যদি আপনাকে দেখাই, এখানে আমি যদি বিকাশটা অ্যাড করে দেখাই আপনাদের, বিকাশ কারেন্সি হচ্ছে কি বিডিটি। এখান থেকে যাবতীয় সব কিছু আমি দিয়ে দিচ্ছি। সো গাইস, আমি কিন্তু এখানে চলে আসলাম, দেন এখানে সাবমিটে ক্লিক করব। আমার কিন্তু অলরেডি বিকাশটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমার বিকাশটা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন এটা ইনেবল করি, ইনেবল, ইয়েস ইনেবল, এটা আমি ইনেবল করলাম। এখন যদি আপনাদের সাইড থেকে দেখায় আগে দিই না, দাঁড়ান আগে আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে কি জেনারেল সেটিংয়ে যাবো। জেনারেল সেটিং থেকে হচ্ছে এখান থেকে কারেন্সি আর এস দেওয়া আছে, এটা আমি কি করব, বাংলাদেশি টাকা দেবো, বাংলাদেশি টাকা দিব। হ্যাঁ, তারপর এখান থেকে সিম্বল হচ্ছে কি বিডিটি দিব। আপনি যে কোনো কারেন্সি রাখতে পারেন, ইউএসডি বলেন, বিডিটি বলেন, যে কোনো কারেন্সি আপনি রাখতে পারবেন আপনাদের মতো করে। তারপর আমি সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন আবার আমার সাইটটা আবার লগ ইন করি, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসবে সুন্দরভাবে। হ্যাঁ, একটু ওয়েট, পাসওয়ার্ড অ্যাডমিন এবং হচ্ছে ইমেলটা দিয়ে লগ ইন করে নিলাম। দেখেন এই যে চলে আসছে গাইস। এখন যদি আমি প্লেনে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দেখেন বিডিটি আকারে সবগুলো প্লেনের টাকা শো করতেছে, বাংলাদেশি টাকা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশি টাকায় কিন্তু চলে আসে সব কিছু। এই দেখেন, দেখতে পাচ্ছেন, আমি আশা করি আপনাদের এই হচ্ছে বিষয়। তো যারা এই সাইটগুলো বানাবেন দ্রুত যোগাযোগ করবেন, একদম কম টাকায় বানাই দেবো। আর যদি রিচার্জ দেখুন আপনাদের ঢুকাই দেখাই, ধরেন 500 টাকা রিচার্জ করবো, পেমেন্ট কি বিকাশে, বিকাশ চলে আসছে, দেখছেন। তো এভাবে কিন্তু ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর ট্রানজাকশন দিয়ে কমপ্লিট করলেই কিন্তু চলে যাবে পেমেন্ট নিউজটা। তো এভাবে মূলত আপনাকে কাজ করতে হবে। তো যারা মূলত এরকমই ইনভেস্টমেন্ট সাইট বানাবেন, আর বিশেষ করে এই সাইটগুলোতে কিন্তু সব রকমের সুবিধাই থাকে। অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আপনারা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। অনেক সাইট থাকে যেগুলো অ্যাডমিন প্যানেল থেকে বেশিরভাগ জিনিস চেঞ্জ করা যায় না, সি প্যানেল থেকে করতে হয়। কিন্তু এটার ভিতরে সুবিধা অনেক বেশি পাবেন, এখান থেকে সব কিছুই আপনি চেঞ্জ করতে পারেন, অ্যাডমিন প্যানেল থেকে বলেন সব কিছুই। হ্যাঁ, তো এই ডিজাইনটা নিয়ে কাজ শুরু করতে পারেন অনেকেই। তো এই পর্যন্ত আজকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ। যারা এই সাইটগুলো বানাবেন দ্রুত যোগাযোগ করবেন, একদম কম টাকায় বানায় দিব।